আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা আমাদেরকে বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। দেখুন আজকের পরিবেশটা কত ভালো। ওই যে ঘুমটিতে অনেকজন মানুষ নামাজ পড়তে গিয়েছিল, ওই যে এখন যাচ্ছে সবাই মিলে। বন্ধুরা, আমিও নামাজ পড়ে আসছি। এই যে পাঞ্জাবি, টুপিটা খুলে, টুপি তো আছেই। চলুন, আজকের ভিডিওটা এতটাই। আপনারা আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা এবং লাইক করবেন। দেখুন কত সুন্দর পরিবেশ। এগুলোর নাম কি? গমের জমি। হ্যালো বন্ধুরা, এগুলোর নাম কি আপনারা কমেন্ট করে জানান। ওই যে দেখুন ওখানে বাস তুলছে। আজকের ভিডিওটা এতটাই। চলুন রান্নাঘরে যাই, কি রান্না করি আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমরা কি রান্না করি আজকে। চলুন যাওয়া যাক। আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন আজকে আমরা কি রান্না করি। চলুন বন্ধুরা, কড়াই তুলে দেওয়া হয়েছে, কড়াই তেল দেওয়া হচ্ছে। বন্ধুরা, তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা হাঁসের ডিমগুলো দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, হাঁসের ডিমগুলো দিলাম, সামান্য পরিমাণ হলুদ, সামান্য একটু লবণ। সুন্দর করে ডিমটা আমরা ভাজা ভাজা করে নেব। দেখুন আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, আমরা ডিমগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমাদের ভাজা হয়েছে, আমরা তুলে নিয়েছি। এই তেলে সামান্য আরও একটু তেল দিব আমরা। তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমাদের। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম আমরা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে বাটা মশলা। সুন্দর করে আমরা মশলাটা কষে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, এবার আমরা সিদ্ধ করা আলুগুলো আমরা দিয়ে দেবো। আলু, নতুন আলু, আলুগুলো আমরা দিয়ে দিলাম। সুন্দর করে আলুগুলো আমরা মশলার সাথে আগে কষে নেব। দেখুন কত সুন্দর। দেখুন বন্ধুরা, এবার টমেটো দিয়ে দিলাম আমরা, এর সাথে কষে নেব। গোটা দিচ্ছি বন্ধুরা, দেখুন সুন্দর করে আমরা এটা ভাজে নিয়েছি মশলার সাথে। দেখুন নিচে আর লাগেনি। দেখুন এখন কষানোর জন্য পানি দেবো, পরিমাণ মতো পানি দেবো কষানোর জন্য। সুন্দরভাবে আমরা কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢাকে দিব। দেখুন বন্ধুরা, ঝোলটা আমাদের কষানো হয়ে গেছে। এই যে দেখুন এবার আমরা ঝোল দিয়ে দিব। বন্ধুরা দেখুন, ঝোলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা ডিমগুলা দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, এখন আমরা ঢাকনা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ঝোলের আমাদের বলক উঠে গেছে। এবার আমরা ধনে পাতা দিয়ে দিব।
এই যে দেখুন, আবার একটু ঢাকনাতে ঢেকে দেবো, ধনে পাতাটা একটু সিদ্ধ হোক। দেখুন ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঝোল দেখুন বন্ধুরা, হাঁসের ডিম দিয়ে ঝোল, নতুন আলু। এই যে দেখুন, এটা আমাদের হয়ে গেছে, নামে নেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর। বন্ধুরা, ভর্তা তৈরি করার জন্য আমরা এইদিকে ফুলকা কাটে মিশিয়ে এসে কড়াই দিলাম আমরা আলু, ফুলকপি, টমেটো গোটাই, পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা আদা টুকরা, রসুন কোয়া, ধনা পাতা, হলুদ গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, তেল, এবার সুন্দর করে আমরা নাড়াচাড়া দিয়ে নিব। এই ভর্তাটা খেতে অনেক স্বাদ। ফুলকপি, ফুলকা, কাঁচা টমেটো, দেখুন পানি দেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমরা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, ভর্তাটা হোক আমাদের সিদ্ধ। ঢাকনাটা খুলে একটু ভর্তাটা দেখে নিই। ঢাকা দিয়ে পানিগুলো সব শুকিয়ে যায়, তারপর দেখুন ভর্তাটা আমাদের, পানিটা প্রায় আমাদের মরে গেছে। দেখুন এই যে ভর্তার পানি, এটাতে ঘাটে নিব। এইভাবে আপনারাও ঘাটে নেবেন, খুব সহজে ভর্তাটা করা যায়। দেখুন বন্ধুরা, ভর্তাটা প্রায় আমাদের ঘাটা হয়ে গেছে। দেখুন এই যে দেখুন বন্ধুরা, ভর্তাটা আমাদের হয়ে গেছে। যেটুকু পানি ছিল সবগুলো ঘাটতে ঘাটতে হয়ে গেছে আমাদের, শুকিয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে, আঠা আঠা, গায়ে লাগে না, একদম আঠা আঠা হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবে ঘুটনি দিয়ে ঘাটে নিতে পারেন, আবার শিলনোড়ায় বাট নিতে পারেন, যে যেভাবে করে আর কি। তো এটা আমাদের হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ভর্তাটা আমাদের হয়ে গেছে। আর এইদিকে আমাদের এই যে ডিমের ঝোল, দেখুন হাঁসের ডিম,
দুইটা রান্না আমাদের হয়ে গেছে। দেখলে দিন তো কীভাবে আমরা রান্না করে নিলাম, কত সহজভাবে। আপনারাও ঠিক কীভাবে রান্না করবেন। ভর্তাটা অসাধারণ হয়েছে খেতে, খুব সুন্দর, সেই স্বাদ। ডিমের ঝোলটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন। আর দেখুন কত সহজে এইসব রান্না করা যায়। আপনারাও ঠিক একইভাবে এইসব রান্না তৈরি করতে পারবেন বাসায়। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অপরকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন। খুব সহজভাবে আজকে আমাদের দুইটা রেসিপি এই যে দেখুন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিলাম। আগামী পর্বে আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।